ओम अखंडमंडलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव त्वमेव सर्वं मम देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে সপ্রেম স্বাগত জানাই। আজকে আমরা 16 নম্বর মন্ত্রটি পড়ব, শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় 16 নম্বর মন্ত্রটি। কিন্তু পড়ার আগে প্রতিদিনের মতো বলে দিই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। 16 নম্বর মন্ত্র, চ্যাপ্টার 1, প্রথম অধ্যায়। কি বলা হচ্ছে? এতচ্চান্নচ্চ সততং চিন্তয়ামাস পার্থিবঃ তত্র বিপ্রসমাভ্যাসে বৈশ্বমেকং দদর্শসঃ। এতচ্চান্নচ্চ সততং চিন্তয়ামাস পার্থিবঃ তত্র বিপ্রসমাভ্যাসে বৈশ্বমেকং দদর্শসঃ। হে বিপ্র, রাজা সুরথ সর্বদা এইরূপ এবং অন্যান্য নানাবিধ চিন্তা করিতেন। অনন্তর একদিন তিনি সেই আশ্রমের সমীপে এক বৈশ্যকে দেখিতে পাইলেন। আমরা রাজা সুরথ কি চিন্তা করছিলেন তার আভাস পেয়েছি। এরকম সময় তিনি বৈশ্যকে দেখতে পেলেন। বৈশ্যকে, এখানে বৈশ্য শব্দটার একটু ব্যাখ্যা দরকার। বৈশ্য হচ্ছেন যিনি, বৈশ্য কথাটি এসছে বীজ ধাতু থেকে, প্রবেশার্থক বীজ ধাতু, মানে যিনি ধর্মরাজ্যে প্রবেশ করছেন তিনি হচ্ছেন বৈশ্য। কারণ আত্মার তো কোনো জাতি নাই, দেহের কোনো জাতি নেই, দেহাত্মবোধ বিশিষ্ট জীবের কিন্তু জাতি আছে। সুতরাং গুণ ও কর্মর ভেদে জাতির ভেদ হয়। সুতরাং গুণ ও কর্ম যেমন অনাদি, জাতিও অনাদি। এরকম জাতির উল্লেখ দু জায়গায় রেফারেন্স দেব। এক হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রী ভগবান 4 নম্বর চ্যাপ্টার 13 নম্বর শ্লোক কি বলছেন? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্য কর্তারমব্যয়ম। গুণকর্মের অনুসারে বিভাগ অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, যদিও আমি তার স্রষ্টা, তথাপি আমি অবিনাশী ও অকর্তা বলে জেনো। আর আরেকটি রেফারেন্স দেব, ঋগ্বেদ কিংবা যজুর্বেদ দুটোতেই আছে। বৈদিক পুরুষ সূক্ততে যেখানে বিরাট পুরুষ অর্থাৎ মহাবিষ্ণু যাকে বলা হয় বৈষ্ণব কনসেপ্টে, সে মহাবিষ্ণুর থেকে যে 4 বর্ণের উৎপত্তি হলো, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহুরাজন্যকৃতঃ উরু তদস্য যদ্বস্য পদ্ভ্যাং শূদ্র অজারত। আবার পড়ি, ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহুরাজন্যকৃতঃ উরু তদস্য যদ্বস্য পদ্ভ্যাং শূদ্র অজায়ত। অর্থাৎ বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। কিন্তু এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে 4টি বর্ণের কথা বলা হলো, 4টি বর্ণের স্পেসিফিক কথা কিভাবে আসছে দেখুন। ব্রাহ্মণ অর্থাৎ যতদিন জীব ভগবানকে আত্মভেদে বিশিষ্ট মূর্তি বা ভাব অবলম্বন পূর্বক সেবা পরিচর্যাদি করিয়া পরিতৃপ্ত থাকে, ততদিন সে শূদ্র। ভগবানকে যে সেবার মাধ্যমে তুষ্ট করতে চায়, নিজের আত্মবৎ সেবা করি ভগবানকে, সেরম ভাবে যিনি তুষ্ট করতে চান তিনি হচ্ছেন শূদ্র। জীব যখন আপনাকে নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে এবং নানাবিধ অভিষ্ট ফল লাভের আশায় সর্বশক্তি সমন্বিত কোনো বিশিষ্ট মূর্তি বা ভাবের সমীপস্থ হইয়া তাহাতে প্রবেশ করিতে উদ্যত হয়, তখন তিনি বৈশ্য। আগেই বলেছি বীজ ধাতু থেকে বৈশ্য, বিষ বয়হস্যই তালপস্যয় হসন্ত, বীজ ধাতু থেকে বৈশ্য, তখন তাকে বৈশ্যস্তরীয় সাধক বলা হয়। তারপরে বলছে, যখন ভগবানকে একান্ত আত্মীয় বোধে জীবত্বরূপ ক্ষত হইতে পরিত্রাণ লাভের জন্য সম্পূর্ণরূপ আত্মসমর্পণ করিতে সমর্থ হয়, তখন সে ক্ষত্রিয় স্তরের সাধক। যেমন অর্জুন ক্ষত্রিয় এই জন্যই কারণ তিনি ভগবানকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ফেলেছেন। আর
যারা ব্রহ্মকে আত্মারূপে জেনে ফেলেছেন, অর্থাৎ চিন্ময়ী মহাশক্তি জগজ্জননী মহামায়ার চরণে জীবভাবীয় কর্তৃত্ব সম্যকভাবে উৎসর্গ করিয়া নিত্যানন্দ ভোগ করিতে করিতে জগতের মঙ্গল বিধানে রত থাকেন, তারা ব্রাহ্মণ। মানে যারা ব্রহ্মের সাথে একাত্মবোধে রয়েছেন। ভগবানকে ওই জন্য বলছেন, ভগবান নিজে ব্রহ্মণ্য দেব, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওই জন্য ভগবান ব্রহ্মণ্য দেব। তাই এই যে চতুর্বর্ণের কথা, চতুর্বর্ণের মধ্যে বৈশ্যের সাথে রাজা সুরথের দেখা হলো, মানে যিনি প্রবেশ করছেন তিনি রাজাকে সাহায্য করবেন, সুরথকে সাহায্য করবেন যে কিভাবে ভগবত রাজ্যে প্রবেশ করা যায়। তাহলে এই যে চার বর্ণের কথা বলা হলো, সেটা চার বর্ণে কিন্তু ভগবান এক পুরুষ সূক্তে আমরা দেখলাম যে ভগবানের বিভিন্ন দেহের অংশ থেকে চার বর্ণের সৃষ্টি হচ্ছে। আবার গীতামুখে শ্রী ভগবান বলেন তিনি কিভাবে চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। কিন্তু এই চতুর্বর্ণের জন্য যে আলাদা প্রেসক্রাইবড কর্ম, কিরম কর্ম আবার বলি, শূদ্র তিনি ভগবানকে সেবার দ্বারা তুষ্ট করবেন, বৈশ্য তিনি একটি বিশেষ ভাব নিয়ে ভগবানের বিশেষ মূর্তি চিন্তা করছেন, ক্ষত্রিয় তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ করে ফেলেছেন, এবং ব্রাহ্মণ তিনি ব্রহ্মে স্থিত হয়ে রয়েছেন। এই যে চতুর্বর্ণ, এই চতুর্বর্ণের কর্ম কিন্তু আলাদা আলাদা। এই চারটে কর্মই কিন্তু ভগবতমুখী হতে হবে, ভগবতমুখী হতে হবে। আমরা এরকম করে বলতে হবে যে শ্বাসে প্রশ্বাসে মহামায়াকে ডাকতে হবে। যেমন প্রাতঃ প্রভৃতি সায়ন্তং সায়ান্নাথ প্রাতরন্ততঃ যৎ করোমি জগন্মাতস্তদেব তব পূজনম। প্রাতঃকাল থেকে সায়ংকাল, সায়ংকাল হইতে পুনরায় প্রাতঃকাল, পুরোটাই জগন্মাতার সেবা পূজা। এই বোধে করতে হবে যা কাজ করার, তবেই না হবে। তবেই এইভাবে যদি করা হয় তখন ভগবানের আশ্বাসবাণী আছে। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান চ্যাপ্টার নম্বর 9 শ্লোক নম্বর 30 ও 31, 9 নম্বর অধ্যায় 30 ও 31 নম্বর শ্লোক গীতাতে শ্রী ভগবান বলছেন, অপি চেত সুদুরাচার ভজতে মা মনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যাবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নমে ভক্ত প্রণিষ্যতি। অতি দুরাচারও যদি আমার ভজনা করে, অতি দুরাচারও যদি ভগবতমুখী হয়, তখন সে কয়েকদিনের মধ্যেই সাধু বলে খ্যাত হয়ে যাবে, এবং এই ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটবে, খুব ক্ষিপ্র গতিতে ঘটবে। এবং তুমি জেনো, হে কৌন্তেয়, তুমি জেনো যে আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্তের বিনাশ নাই। আমার তো বিনাশ নাই, তিনি তো অব্যয় অক্ষয়, তিনি পরম পুরুষ, পুরুষোত্তম, কিন্তু আমার ভক্তের বিনাশ নাই। কত বড় আশ্বাসবাণী! তো অনন্য শরণাগতির ভাব ছাড়া তো এইটা ফিল করা যাবে না, এটাকে উপলব্ধি করা যাবে না। আপনারা শরণাগতির ভাব নিয়ে থাকুন, জগদম্বার কৃপায় আপনাদের জীবন জনম সার্থক হোক, ও জগজ্জননীর অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। শেষ করি কিভাবে? সেই একই কথা, শরণাগতি 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 শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।